গরম গরম মজাদার এই হালিমের ভাইব নিতে চলে আসলাম ঢাকাইখানাতে। ঢাকাইখানার নতুন ব্রাঞ্চ এখন মিরপুর 10-এ। আমি ওনাদের মেনুটা খুব ভালো করে দেখলাম। এখানে টেস্টিটার দারুণ দারুণ খাবার আছে। তার ভিতরে আমি ডিসাইড করে নিলাম হালিমটা আজকে টেস্ট করব। সন্ধ্যার পর পর প্রচুর পরিমাণের ভিড় পড়ে হালিমের জন্য এত পরিমাণের ভিড় পড়ে যে মাঝে মাঝে বসার স্পেস থাকে না। যেমন আমি 15 থেকে 20 মিনিট ওয়েট করার পরে বসার স্পেস পাই। লোকেশন হলো মিরপুর 10 নম্বর হোপ মার্কেটের অপোজিটে। হালিমের বাটি দুই ধরনের। বড় বাটির হালিমের প্রাইস পড়বে 140 টাকা আর ছোট বাটির হালিমের প্রাইস পড়বে অনলি 100 টাকা। হালিমের ভিতরে সলিড মাংস ছিল 3 পিস আর 2 পিস ছিল ছোট টুকরা হাড্ডি। হালিমের ঘনত্বটা ছিল মোটামুটি বেশ। টেস্ট করে দেখলাম, প্রথম যখন হালিমের ভাইবটা নিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে আমি লেবু দিয়ে ভালো করে যখন মিক্সড করার পরে যখন সেকেন্ড ভাইবটা নিলাম তখন কিন্তু সত্যি আমার কাছে আরও বেশি টেস্ট লাগলো হালিমটা। হালিমের মেন টেস্টটাই কিন্তু লেবু দিয়ে মাখিয়ে খেতে হবে, তাহলে জোসভাবে একটা টেস্ট পাওয়া যায়। এটা ছিল 100 টাকার বাটি। 100 টাকার বাটিতে ছিল 4 পিস মাংস, 2 পিস মাংস আর 2 পিস হাড্ডি টোটালি। এদিকে যেহেতু আমি আমার ছোট ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম তার জন্য কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা অর্ডার করেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসের প্রাইস পড়েছিল অনলি 90 টাকা। বাট আমার কাছে ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইসের টেস্টটা সত্যি অসাধারণ লেগেছিল। হালিম খাওয়ার পরপরই ডিসাইড করে নিয়েছিলাম এখানে ইরানি চাটা টেস্ট করব। এখানে বিভিন্ন ধরনের 4 আইটেম আছে, যেই 4 আইটেমগুলোও ঢাকাইখানায় বিখ্যাতই বলা চলে। 4 কথা তো বললামই আপনাদেরকে। হালিমের কথা বলি, হালিম ঠিক সন্ধ্যা 6টা থেকে 8টা, 8:30, আর যদি ভাগ্য ভালো থাকে 9:30 পর্যন্ত পাবেন, নাহলে কিন্তু হালিম থাকে না, শেষ হয়ে যায়। আমি নিয়ে নিয়েছিলাম ইরানি চার প্রাইস পড়েছিল অনলি 30 টাকা। টেস্টটা মোটামুটি ছিল। ঢাকাইখানার বসার স্পেস সম্বন্ধে একটু বলি। ভিতরেও বসার স্পেস আছে, তবে অনেক কম। বাইরে চেয়ার টেবিল দিয়ে বেশ বসার আয়োজনও আছে। বেশ সব কিছু মিলায়ে মোটামুটি ভালোই ছিল। আজকের ব্লগটি এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ এভরিওয়ান।